বর্ণাঢ্য কিংবদন্তি রাজনীতিবিদ, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান সাহেবের কাছে ওনার আজকে না বলা কিছু কথা আমরা তুলে ধরব। আপনি কত সাল থেকে রাজনীতিতে প্রবেশ করেছেন? আপনাকে ধন্যবাদ। আপনি প্রথমেই আমি জাতির জনক বঙ্গবন্ধু সহ 1975-এর 15ই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং শ্রদ্ধা নিবেদন করি জাতীয় চার নেতা প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই সব 30 লক্ষ শহীদ দান এবং 2 লক্ষ মা বোনদের প্রতি শ্রদ্ধা রেখে আপনার আমি প্রায় প্রাথমিক বিদ্যালয় থেকেই আমার রাজনীতি শুরু হয়ে গেছে। আমি আমার যদি রাজনৈতিক অন্যান্য রাজনীতি বলেন আপনারা, আমি খুব খুশি হই, কিন্তু আমার সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। সেটি হলো, আপনারা জানেন যে 1956 সনে যখন আমাদের যুক্তফ্রন্টের নির্বাচন হয়, তখন আমাদের জাতীয় নেতা এবং জাতীয় চার নেতার অন্যতম নেতা শহীদ মনসুর আলী তখন আমাদের এলাকারই বাড়ি, তার সঙ্গে আমাদের দেখা হয়। তিনি লঞ্চ নিয়ে আমাদের গান্দাইল হাই স্কুলে আসে, সেখানে আমরা দেখা করি এবং ওনার সঙ্গে তখনই দেখা হয়। তারপর থেকেই আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছে এবং মানে স্কুল লাইফ থেকে হাই স্কুল কলেজ থেকে শুরু করে আমি রাজনীতি শুরু করি এবং এই রাজনীতির আমার কোনো ব্রেক ছিল না। আমি মানে সকলেই জানে চলমান রয়েছে এবং আমি আজীবন এই কাজই করি। আমি যত বিপদ এসেছে আমি কোনোদিন নত হইনি। আমার রাজনীতি মুক্তিযুদ্ধের সময় আপনার কি মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু যখনই নির্দেশ দিলেন, 7ই মার্চের পরে পরবর্তীতে আপনার 26শে মার্চ 25শে মার্চ 12টা দিবাগত রাত্রিতে যখন বঙ্গবন্ধু নির্দেশে দিলে, তারপরে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। সেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে করে আমি ইন্ডিয়া যাই, সেখান থেকে ট্রেনিং নিয়ে আমি দেশের মধ্যে আসি। আসার পরে আমরা আবার নিজেরা রিক্রুটমেন্ট করি। আমাদের চর অঞ্চল যা ছিল গাজীপুরের এবং আমাদের বীর অঞ্চল গাজীপুর সকলে মিলে ট্রেনিং শুরু করি এবং রিক্রুটমেন্ট করি এবং ইন্ডিয়ার লোক পাঠাই। আমরা বিভিন্ন রাজাকার আলবদর থেকে শুরু করে যাতে করে স্বাধীনতা বিরোধী চক্ররা আমাদের বিরুদ্ধে না দাঁড়াতে পারে, এই কারণে এই কাজগুলো করি এবং শুরু হয়। ইতিমধ্যে আমাদের নেতা মুজফ্ফর আহমেদ এবং আমাদের ইসাক ভাই, এখনও অনেক লোক, ফিরোজ ভূঁইয়া, ফিরোজ মানে অগণিত কিবিরা ছিল জানেন আপনারা। তারপরে আলাউদ্দিন আপনি জানেন। আমার সাথে যারা ছিল উত্তর সিরাজগঞ্জের যাবতীয় মানে মানে অ্যাকোমোডেশন, অস্ত্র, তারপর অর্থনৈতিক যুদ্ধ রেখে সমস্ত কাজ করেছি। আমার কথা মানুষ সকলেই জানে যে হাসান সাহেব, আমি মনে হয় এখনকার সে আগে আমি পরিচিত বেশি ছিলাম। কাজে মুক্তিযুদ্ধে যুদ্ধ করেছি, আমাদের ব্রহ্মগাছা থেকে শুরু করে, তারপর আসে ভাটপেরি যুদ্ধ। সেই যুদ্ধতে 30 জন মালয়েশিয়া আর্মি সহ সেখানে মানে মারা যায়। তারপরে এখান থেকে যাওয়ার পরেই আপনারা বড়ইতলা যুদ্ধ চলছে। সেই যুদ্ধে আমাদের সবচেয়ে বড় যুদ্ধ জেলার মধ্যে, সেখানে স্মৃতিসৌধ হয়ে গেছে আপনারা জানেন। সেটা আনুষ্ঠানিকভাবে প্রথম দিকে নাসির সাহেব একটি করেছিল, তার আবার পরবর্তীতে সরকার একটি করেছে। আমি সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছি। আমার সৌভাগ্য হয়েছে, আমরা আমাদের বাহিনী নিয়ে যখন রাত্রি যাপন করতে যাই, তখন পাক আর্মি রাজাকাররা চেয়ারম্যান ছিল এবং রাজাকার ছিল, তারা আমাদেরকে খোঁজ দিয়ে আমাদেরকে মানে অ্যাটাক করে, তারপরে আমরা প্রতিহত করি। সেই প্রতিহতের মধ্যে দিয়ে আমাদের 3 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়। সেটা হলো সুজা হয়, তিনি আমার আত্মীয়, তারপরে আমাদের আব্দুল সামাদ, তারপরে রবিলাল, এরা শহীদ হয় এবং অনেক আর্মি সেখানে মারা যায়। তারপরে সেই যুদ্ধে এমন ক্ষতিগ্রস্ত হয় যে বড়ইতলা গ্রামে বা তার আশেপাশে খামারপাড়া বলে গান্ধারের অংশ তারা পুড়ে ছারখার করে দেয়। এমনকি 27 জনকে একসঙ্গে গুলি করে এবং প্রায় 80 জন লোক
সেখানে শহীদ হয়, মুক্তিযোদ্ধা সহ নারী পুরুষ সহ সেখানে শহীদ হয়। তারপরে আপনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। তারপরে আমি আসি শৈলবাড়ি যুদ্ধ। সেই যুদ্ধ 12-13 তারিখে যুদ্ধ হয়, দুদিনে। সেই যুদ্ধে আমাদের সকল নেতৃবৃন্দ ছিল, সকল গ্রুপের। আমরা সেই যুদ্ধে 13 তারিখের যুদ্ধে আমরা বিকেলে আমরা বিজয় অর্জন করি এবং আমরা 14 তারিখে সিরাজগঞ্জ শহরে আমরা আসি এবং শত্রু মুক্ত করি। পাক আর্মি সিরাজগঞ্জ 14 ডিসেম্বরে আমরা শত্রু মুক্ত করি। আচ্ছা, আপনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, এই যে দায়িত্বগুলি পালন করেছেন গাজীপুর উপজেলা থেকে সিরাজগঞ্জ আজ অবধি, একটু যদি বলতেন। আমি ছাত্র জীবনের কথা তো বলছি, ছাত্র জীবন, ছাত্র কলেজে ছাত্রলীগ করেছি, স্কুলে করেছি, সব জায়গায় রাজনীতি করেছি। তার মধ্যে গাজীপুরে 75-এর পরে যখন বঙ্গবন্ধু হত্যা করে, তারপরে আমি জানেন যে 1975-এর পরে আমি 92 পর্যন্ত সেক্রেটারি ছিলাম, পরপর 4 বার সেক্রেটারি ছিলাম। গাজীপুর আমার উপজেলা। সামনে আছে, চর অঞ্চলের মানুষও আছে এখানে যারা আওয়ামী লীগ করে, তারা সকলেই জানে যে আমাকে এক নামে চেনে। শহীদ মনসুর আলী ইন্তেকালে শহীদ হওয়ার পরে আমি এই রাজনীতিটাকে গোছাচ্ছি এবং সেখান থেকে আমি তারপর 78 সনে আমি মেম্বার হয়েছি জেলা কমিটির। তারপরে আওয়ামী লীগের আবার সেক্রেটারি গাজীপুর। তারপরে 86 সনে আমি প্রশাসক হলাম। তারপরে আবার ওখানে সেক্রেটারি হলাম, তখন 2 জায়গায় পদ নেওয়া যেত। তারপরে অর্গানাইজিং সেক্রেটারি হলাম, আবার ওখানে সেক্রেটারি হলাম। পরবর্তীতে আবার সেক্রেটারি হলাম, আমার অর্গানাইজিং সেক্রেটারি হলাম। পরবর্তীতে সিদ্ধান্ত ছিল এক পদে থাকতে হবে। তখন আমি সিরাজ গাজীপুর 92 সনে ছেড়ে দিয়ে আসি এবং আমি এখানে অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে থাকি। তার কিছুদিন পরেই আমি 2005 সালে নির্যাতন, জামাত বিএনপি নির্যাতনের মুখে এখানে ভোটের মাধ্যমে, সম্মেলনের মাধ্যমে আমাদের জেলা আওয়ামী লীগের আমি সেক্রেটারি হই এবং লতিফ মির্জা সাহেব সভাপতি নির্বাচিত হয়। তারপর থেকেই আমার রাজনৈতিক যে ইতিহাস, এই ইতিহাস এর মধ্যে বহু নির্যাতন, ক্লিন হার্ট থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক যে জুলুম, অত্যাচার, বাড়ির উপর হামলা সহ বিভিন্ন নির্যাতন সহ্য করেছি। কিন্তু আমরা দল ছুট করি নেই, একমাত্র বঙ্গবন্ধুর আদর্শকে ধরে রেখেছি, লালন পালন করেছি। মনসুর আলীর সহ আমাদের যে সমস্ত আদর্শিক নেতা ছিলেন তাদের সঙ্গে রাজনীতি করার আমার সৌভাগ্য হয়েছে। এই জন্য আজকে তারপরেই আমাকে আবার এই বয়সে আমাদের শ্রদ্ধ নেত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, তিনি আমাকে ভারপ্রাপ্ত সভাপতি করেন এবং সামদ সাহেবকে ভারপ্রাপ্ত সেক্রেটারি করেন। পরবর্তীতে কাউন্সিলের মাধ্যমে আমাকে এবং তাকে ভারমুক্ত করে সভাপতি আমাকে করেন ও সামদ সাহেবকে সেক্রেটারি করেন। আমি প্রতিটি থানা, উপজেলা এবং আমাদের রাজনৈতিক থানা বলতে এমনি নটি উপজেলা, কিন্তু রাজনৈতিক থানাগুলো মিলে 12টি আমরা সম্মেলন করেছি। সম্মেলন সুষ্ঠুভাবে সম্মেলন হয়েছে। আমাদের অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে কামাল মহোদয় সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিল, তাদের সম্মুখে আমরা এই সম্মেলনগুলো করেছি এবং পরবর্তীতে আমাদের সম্মেলন হয়েছে। জানেন, আমরা সভাপতি হওয়ার পরে এবং আমাদের দায়িত্ব আসার পরে সকল থানায়, আমি মনে করি অন্যান্য জেলার চেয়ে সিরাজগঞ্জ জেলা 2-1টি ঘটনা ছাড়া, বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব ওকে আছে। এই নির্বাচনে প্রমাণ করে যে কোনো জায়গায় তেমন কোনো ঘটনা ঘটে নাই। সুষ্ঠু যে দলের মধ্যে বিভিন্নভাবে নির্বাচন হয়েছে, কোনো অঘটন ঘটে নাই। এটি আমি মনে করি এটা সাফল্য। এটা জেলা আওয়ামী লীগের প্রধান হিসেবে আপনি জানেন, আমি সেক্রেটারি থাকা অবস্থায় সিরাজগঞ্জ কি উন্নয়ন করেছি। আমি তো স্কুল, কলেজ, মাদ্রাসা, তারপরে হলো মন্দির, তারপর কবরস্থান, তারপরে বলেন সিরাজগঞ্জ আপনি যত বছর হলো আওয়ামী লীগের জন্ম হয়েছে 49 সালের পরে কেউ আওয়ামী লীগ অফিসের করে নেই। আমি সেটা 2012 সালে আমি শুরু করলাম 5 তলা ভবন, সে 2 তলা কমপ্লিট করেছি, প্রায় 6,500 স্কোয়ার মিটার। এই 2 তলা কমপ্লিট করে আপনি দেখছেন সেখানে বাথরুম আছে, নামাজখানা, অজুখানা, সমস্ত প্রস্রাবখানা সহ সকল বিষয়ে সুযোগ সুবিধা করেছি।
আপনারা জানেন আমি ইতিমধ্যে রেড ক্রিসেন্টেরও ছিলাম, সেখানে আমি 5 তলা ভবনের 2 তলা করেছি। আমি স্কুল কলেজে যেখানে আমি গেছি, আপনি দেখেন সেখানে ভাসানী কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আমি ছিলাম, হোমিওপালা সহ আপনি সমস্ত মার্কেট করে দিয়েছি, স্কুল উন্নত করেছি এবং নিজের যা কিছু ছিল উজাড় করে দিয়েছি এবং আমি দেওয়ার উপরে আছি। মসজিদে দেখেন, কলিতলা মসজিদ দেখেন, কেন্দ্রীয় মসজিদ দেখেন এবং যত মসজিদ আছে সব মসজিদে আমি ক্ষুদ্র মানুষ হিসাবে যতটুকু পেরেছি দান দক্ষিণা সামাজিকভাবে আমি করেছি, এখন অব্যাহত আছে। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন যদি একটু বলতেন। আর উন্নয়নের কথা কি বলবো, আমি তো সুযোগ্য হয়েছে আমাদের সুযোগ্য নেত্রী জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন, এই উন্নয়ন অভূতপূর্ব। এত চিন্তা করেন, আমরা দেশ বিদেশে ঘুরি, এই উন্নয়ন অন্য কোনো দেশে আর নাই এইরকম। এই জন্য এই উন্নয়ন সেখানে 4 লাইন হয়ে গেছে সারা দেশে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রেল হয়েছে। রূপসা থেকে তেঁতুলিয়া সব কমপ্লিট। ফ্লাইওভার হয়ে গেছে, সমস্ত ফ্লাইওভার। তারপরে মানে মেট্রো রেল হয়েছে, পদ্মা সেতু এলো, বঙ্গবন্ধু রেল সেতু হচ্ছে, তারপরে কর্ণফুলী নদীর টানেল, এই যে মেগা প্রজেক্ট, তারপরে শত শত বড় বড় ব্রিজ নির্মাণ করেছে। আজ যে উন্নয়ন করেছে এবং শ্রমিক, মেহনতি মানুষ, কৃষক সকল স্তরে তার উন্নতি। আজকে শুধু ওই রাস্তাঘাটই নয়, শুধু তিনি বিদ্যুৎ সহ সকল কাজ কর্মকে তিনি এত এগিয়ে নিয়ে গেছেন। এই জন্য বারবার আমাদের জননেত্রী শেখ হাসিনাকে, আওয়ামী লীগ সরকারকে, মুক্তিযুদ্ধের শক্তিকে ভোট দিচ্ছে এবং এখনও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দেশ চালাচ্ছেন এবং সুষ্ঠুভাবে চালাচ্ছেন। এই জন্য দলের পক্ষ থেকে তার কাছে আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। একটু যদি সর্বশেষ সিরাজগঞ্জ শহরের উন্নয়নের ব্যাপারে বলতেন, আপনার দৃষ্টিতে উন্নয়ন কেমন হচ্ছে? শহর উন্নয়ন আপনারা দেখছেন, এটা আপনাদের ভার দিলাম, আপনারা দেখে শুনে আপনারা সেটা দেখবেন, এটা জনগণ বলবে এবং জনগণের সাথে মত বিনিময় করে যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত আপনারা নেবেন। এটা আমি ব্যক্তিগতভাবে আর এখানে কিছু বলতে চাই না। যা আমাদের আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেল নিউ তরঙ্গ টিভি এবং দৈনিক কলম সৈনিকের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য। আগামীতে আবার দেখা হবে কোনো এক সময়। আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের এবং আমার জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ।